লাল দেয়ালের কাচের স্বচ্ছ জানালার ঘর, তার ভেতরে আরেকটি ছোট টিনের ঘর। দাবি করা হচ্ছে এটি স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর। কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের ঐতিহাসিক কাছারি মাঠ সংলগ্ন বর্তমান উপজেলা পোস্ট অফিস ভবন ও এসিল্যান্ডের অফিসের পাশেই টিনের চাল ও বাঁশের চাটাই দিয়ে নির্মাণ করা ডাকঘর। স্বাধীন বাংলাদেশের অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে এই ডাকঘরের কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ডাকঘর ও ব্যবহৃত জিনিসপত্র নিদর্শন হিসেবে পরবর্তী প্রজন্ম ও দেশবাসীর কাছে তুলে ধরার দাবি স্থানীয়দের। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। 1971 সালের 28শে আগস্ট এই পোস্ট অফিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করেন। আজকে এই পোস্ট অফিসকে সংরক্ষণ করে আগামী দিনের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এই পোস্ট অফিসের ইতিহাস তুলে ধরার পবিত্র দায়িত্ব আজকে আমাদের সকলেরই। মুজিবনগর সরকারের সমস্ত কার্যক্রম এই রৌমারী থেকে পরিচালিত হয়েছে। তো সেই সময়ে আমাদের এই অঞ্চলের সেক্টরের দায়িত্ব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাত দিয়েই এই পোস্ট অফিসের ফিতা কেটে প্রথম স্বাধীন বাংলাদেশের পোস্ট অফিস হিসাবে ঘোষণা করা হয় এবং তখন থেকেই এখানে সেই পোস্ট অফিসের বাংলাদেশের সমস্ত কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়েছে। এটা যেহেতু বাংলাদেশের প্রথম পোস্ট অফিস, এটাকে আরও সংরক্ষণ করে পোস্ট অফিসের জাদুঘর হিসেবে, বাংলাদেশের পোস্ট অফিসের জাদুঘর হিসাবে এটাকে রূপান্তরিত করা, যাতে সারা বাংলাদেশের মানুষ এখানে এসে এই বাংলাদেশের পোস্ট অফিসটা দেখতে আসে। এই পোস্ট অফিসের মাধ্যমে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন যে মেসেজ ছিল সেগুলো আদান প্রদান করেন। আমরা দাবি করব রৌমারী উপজেলা পক্ষ থেকে রৌমারীকে মুক্তাঞ্চল ঘোষণা এবং কালের সাক্ষী হিসেবে পোস্ট অফিসকে সংরক্ষণ করা। যেহেতু এখন লেখালেখি বা চিঠি আদান প্রদান হয় না, আমরা ভবিষ্যৎ প্রজন্ম আশা করে যেন এগুলো ভালোভাবে সংরক্ষণ করা হয় এবং পরবর্তী প্রজন্ম যেন জানে যে রৌমারীতে স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট অফিস ছিল। সম্প্রতি দেশের প্রথম ডাকঘরটি প্রদর্শনী গিয়ে সংরক্ষণের ব্যবস্থা নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিল, দাঁড়িপাল্লা, ডাক বাক্স ও বাইসাইকেল সংরক্ষণ করে রাখা আছে নতুন পোস্ট অফিসে। এটা মূলত 1947 সালে দেশভাগের পর শাখা পোস্ট হিসেবে যাত্রা শুরু করে রংপুর জেলার অধীনে। এটা পরবর্তীতে 1966 সালে সাব পোস্ট অফিসে রূপান্তর হয়। সাব পোস্ট অফিসে রূপান্তর হলে এটা 1971 সালে আগস্ট মাসে, স্বাধীনতার পূর্বে এটা মুক্তাঞ্চল ছিল, আপনারা অবশ্যই জানেন। তো ওখানে 1971 সালে আগস্ট মাস থেকেই এটা সাব পোস্ট অফিস হিসেবে কার্যক্রম শুরু করে এবং সেই হিসেবে এটা স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। এটা 1991 সাল পর্যন্ত ওইখানে কার্যক্রম ছিল আমাদের। 1991 সালের পরে নতুন ভবনে আমরা চলে আসি। নতুন ভবনে চলে আসার পর ওটাকে পোস্ট অফিস জাদুঘর হিসেবে রূপান্তর করা হচ্ছে ওই রৌমারী জেলা প্রশাসনের অধীনে। ওটা কার্যক্রম শেষের দিকে হয়তো অতি সত্বরই ওটা উদ্বোধন হবে। জি, রৌমারী উপজেলার একটি গর্বের বিষয় হচ্ছে এখানে আমরা জানি যে 1947 সালে দেশভাগের পর প্রথম আমরা যেটা জনশ্রুতি আছে এবং বিভিন্ন ডকুমেন্টসে আমরা দেখতে পাই যে রৌমারীতে প্রথম সাব পোস্ট অফিস এখানে স্থাপিত হয়। সেটির জরাজীর্ণ ছিল, সেটি রিনোভেশন করার জন্য, সংস্কার করার জন্য আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়েছি এবং অলরেডি সংস্কার কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। সরকারিভাবে এবং জনগণ যেভাবে চায় এটি সংরক্ষণ করলে জনগণের জন্য যেভাবে ভালো এবং আমাদের এই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই, সেভাবেই সামনের দিনগুলোতে যেভাবে কাজ করার প্রয়োজন সেভাবে আমরা এটি রিনোভেশন যদি প্রয়োজন হয় সেটি করবো আবার, এবং সংরক্ষণের জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমরা উদ্যোগ নিয়ে আবার পুনরায় চালু করব। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর তৎকালীন রংপুর জেলার অধীনে রৌমারী শাখার ডাকঘরটি স্থাপন করা হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম।